এই দেখো বন্ধুরা, একদম মন ভালো করার জিনিস। চলো সব গাছ বসানো কমপ্লিট, এবার গাছে জল দেওয়া হবে। দূর থেকে হ্যাঙ্গিং পটগুলো দেখে মনে হচ্ছে রং বেরঙের প্রজাপতি সব বসে আছে। এই কালারটা দেখো। পেঁপে আলু দিয়ে মটর ডালের বড়া করে ঝোল করব। সুপ্রভাত বন্ধুরা, সম্পার ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। তোমরাই দেখো, আজকের মনে হচ্ছে না শীত পড়েছে, কারণ আমি একদম টুপি সোয়েটার পরে কিন্তু আমি কাজ করতে শুরু করেছি। আর আজকের যেহেতু বৃহস্পতিবারের সকালে মানে একটু তো নেতা দিতেই হয়, আর আমিও সেটাই করছি। সকাল সকাল স্নান করব, পুজো করব, অনেক কাজ। আর এই দেখো, এইগুলো দেখলে জীবন্ত ফুলদানি আমি কালকেরে বাজারে গিয়ে আসার সময় কিন্তু আমি কিনে নিয়ে এসেছি। একদম মানে দেখলে না মনে হচ্ছে যে একদম জীবন্ত ফুলদানি। আমি কিন্তু ওগুলো লাগাবো। আগে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো করে তারপরে রান্না করব, তারপরে কিন্তু আমি গাছগুলোকে লাগাবো। আর সকাল সকাল তো জানো, শীতের সকাল, এত সকালে তো স্নান করা যাবে না এমনি ঠান্ডা জলে। ওই জন্য দেখো আমি উনানে কিন্তু হাঁড়ি করে একটু গরম জল বসিয়ে দিয়েছি। মা বলেছিল আমাকে যে আমি জল গরম করে দেবো। আমি বললাম ঠিক আছে, চলো আমি করে নিচ্ছি। আর এই দেখো, আমি স্নান করে এসে এবারে কিন্তু আমি একটু সিঁদুর কপালে ছুঁয়ে দিলাম, শাড়ি পরে নিলাম, নিয়ে এবারে আমি ঠাকুর ঘরের পর্দা খুললাম। এটা কিন্তু আমার ঠাকুর ঘর নয়, আমি বারান্দার এক সাইডে কিন্তু আমি ছোট্ট করে ঠাকুর ঘর নিজেই তৈরি করে নিয়েছি ঠাকুর রাখার জন্য। বলো, আমার তো ঘর বাড়ি যখন করব, একটা খুব সুন্দর করে আমার মন্দির করার কিন্তু খুব ইচ্ছা আছে, জানো তো। খুব সুন্দর করে একটা মন্দির করব। আর যদি তোমরা আমার একটু পাশে থাকো তাহলে তো আরো সুন্দর করে করব। আর এই দেখো বন্ধুরা, আমার ইতুমায়েরও কিন্তু আজকের পুজো, জানো তো। আজকের বৃহস্পতিবার, ইতুমায়ের পুজো হচ্ছে রবিবার আর বৃহস্পতিবার। আর আমার রাধা গোবিন্দকেও দেখে নাও। এইবারে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময় মন্দির করে রাখতে হবে। ভগবান যেখানে থাকবে সেখানটা খুব ভালো করে পরিষ্কার করতে হয়। এই দেখো, আজকের তো বৃহস্পতিবার, আমাকে তো ঘট পাততে হবে, তাই আমি ঘট তুলে নিলাম। এইবারে আমি আলপনা দেব, ঠাকুর ঘর মুছবো, আগে বাসন মাজবো, তারপরে আলপনা দেব, তারপরে কিন্তু পুজো করব। এই দেখো, আমি সমস্ত কিছু ঠাকুরের বাসন বের করে দিয়ে দিচ্ছি। মা বলল, মা আমাকে দাও, আমি মেজে দিচ্ছি। তা মা হয়তো পিতাম্বরী পাউডার দিয়ে আমাকে একটু মেজে ঘষে দেবে, আর আমি এইদিকে ততক্ষণে আমি ঠাকুর ঘরটা মুছে নিই। এই দেখো, আমি মোছা নিয়ে চলে যাচ্ছি কলতলায়। কলতলা থেকে জল তুলবো, তুলে তারপরে কিন্তু ঠাকুর ঘর মুছে তারপরে মা বাসনটা মেজে দিলে আমি আবার ভালো করে ধুয়ে নেবো। ফুল তুলতে হবে, অনেক কাজ। এই দেখো, তুলসী তলাটা তোমরা দেখে খারাপ ভেবো না, তুলসী তলাও করতে হবে, জানো তো বন্ধুরা। আমি কল থেকে জল তুলে নিয়ে এসে আমি তুলসী তলাটা একটু জল দিয়ে দিচ্ছি। আর দেখলেই তো তুলসী তলাটা কেমন হয়ে আছে। কি করব বলো, নিজেদের মতন করে এখন চালাচ্ছি, অনেক কিছুই তো কাজ বাকি। এরপরে দেখো, আমি একদম সিংহাসনটাও ভালো করে মুছে নিলাম, নিয়ে ভালো করে ঠাকুর ঘরটা মুছবো। মুছে তারপরে কিন্তু আমি চলে যাব বাসনগুলো ধুতে। এই দেখো, মা আমাকে পিতাম্বরীগুলো লাগিয়ে দিচ্ছে, আমিও একটু হাতাহাতি লাগিয়ে নিলাম। নিয়ে এরপরে আমি বাসনগুলো ধোবো। তারপরে জানোই তো, সকালবেলা একটু দেখি কিছু টিফিন করতে পারি কিনা, যদি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। জানোই তো, শীতের সকাল তো, কাজ করতে করতে যেন মনে হচ্ছে মানে হাত পা যেন গরমকালের মতন চলে না। গরমকালে যেরকম সকাল সকাল উঠেই সমস্ত কিছু কাজ মানে তাড়াহুড়ো করে করা যায়, শীতকালে যেন সবকিছু যেন জড়িয়ে যায়, তাই না? লেপের ভিতর থেকে বেরই হতে ইচ্ছা করে না। তা দেখো, আমি মোটামুটি বাসনগুলো মেজে, মা আর আমি দুজনেই মেজে নিলাম, আমি ধুয়ে নিলাম। নিয়ে দেখো, আমার গাছে ফুল তুলতে চলে এসেছি। এই যে জবা ফুল আজকে ইতুমায়ের ঘটে দেবো বলে দেখো, দুটো ফুল ফুটেছে, ওই জনকে তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এখন তো জানোই জবা ফুলের সিজন নেই, নইলে আমার গাছে এত সুন্দর সুন্দর ফুল ফোটে বন্ধুরা, তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না। দাঁড়াও না, আবার দেখাবো তোমাদের। গরম আসলে আবার ফুলের সিজন চলে আসবে যখন, তখন আমি আবার তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর সুন্দর আমার জবা ফুলের কালেকশন আছে, অনেকগুলো জবা ফুল গাছ। আর এই দেখো, এই জবা ফুল গাছগুলো দেখেছো, একটা করে দুটো করে ফুল ফুটছে। আর এখান থেকে দেখো, দুটো অ্যাডেনিয়াম নিয়ে নিলাম আমার গোবিন্দের হাতে দেবো বলে। এরপরে দেখো, আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি। এইবারে আমি একটু আলপনা দিই, যেহেতু বৃহস্পতিবার। আর জানোই তো, অঘ্রাণ মাসের বৃহস্পতিবার মানে খুব একটা ভালো মানে মাস, এটা মা লক্ষ্মীর মাস, তোমরা তো সবাই জানো। আমি একটু সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছি। আলপনাটা কেমন হচ্ছে বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভালো দিতে পারি না, কিন্তু যতটুকু পারি মোটামুটি চলে যাবার মতো। খুব খারাপও নয়, আবার খুব ভালোও নয়। তা আমার দেখো, বাগান
মানে বাগান বলতে উঠানেই আমার ছোট্ট করে বাগান, ও বাগানটা পুরো খালি এখন। আর তারপরে কিছুদিন পরে দেখবে একদম ফুলে ফুলে ভরে গেছে। এরপরে দেখো আমি আলপনা দিচ্ছি। আর আজকের যেহেতু বৃহস্পতিবার আমি একটু মায়ের দুটো চরণও এঁকে নিলাম মায়ের সামনে। এই দেখো ওখানে ঘট বসাবো, ওই জন্য ওখানেও এঁকে নিয়েছি আলপনা, আর নিচে একটু দিলাম মায়ের দুটো চরণ এঁকে নিলাম। এরপরে দেখো আম পাতা, তুলসী পাতা সমস্ত কিছু তো আমি তো কিনে নিয়ে আসি, কেনা জিনিস, কোথা থেকে মানে কি আসে তার নেই ঠিক, আমি ওই জন্য সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিলাম। এরপরে দেখো আমি ঘট পাতবো। আমি কিভাবে ঘট পাতি তোমাদেরকে দেখো দেখালাম। প্রথমে আমি ওই তামার বাটিটার উপরে কিন্তু আমি ঘটটা বসাই, ওখানে একটা সিঁদুরের ফোঁটা দিয়ে আর ধান আর দুল্প দিয়ে দিলাম। এরপরে দেখো আমি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি ঘটের মধ্যে। তারপরে একটা পান পাতা, আম্রপল্লব, সুপারি দিয়ে আমি কিন্তু ঘরটা উলুধ্বনি দিয়ে বসিয়ে নিলাম। এরপরে তো আমার এবারে সব ঠাকুরকে মালা পরাবো, তারপরে তুলসী পাতা দিয়ে গোবিন্দকে সেবা করব। এইবারে দেখো আমি কত সুন্দর করে দেখো সব মালাগুলো পরিয়ে দিয়েছি সব ভগবানের গলায়। আর দেখো আমার ইতুমাকে কি ভালো লাগছে না, এই কুন্দজুইগুলো কিন্তু আমার পাশের বাড়ির এই দিদিটার গাছে ফোটে, আমি নিয়ে এসে একদম সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি। আর এরপরে দেখো আমি বাবা মহাদেবকেও ভালো করে বেলপাতা দিয়ে পুজো করে নিলাম। এরপরে ধূপ ধুনো জেলে একদম আমার পুজো আমি সম্পূর্ণ করলাম। এবারে দেখো আমি ঠাকুর ঘরে কিন্তু ধুনো দেখিয়ে সমস্ত ঘর বাড়িতে উঠোনে একদম মানে সব জায়গায় আমি ধুনো দেখিয়ে নিচ্ছি। কারণ কেন বলো তো, ধুনো আর কর্পূর দেয়া আছে, তোমরা তো জানোই নেগেটিভ এনার্জি একদম দূরে চলে যায়। ধুনোর গন্ধটা কি ভালো লাগে না বন্ধুরা। তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে অনেকক্ষণ পরে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে যে আমার সকালবেলা স্নান পুজো সমস্ত কিছু করে আমরা একটু সকালবেলা চা খেয়ে নিয়েছি। আজকের আর টিফিন সেরকম কিছু বানাইনি, আর বাবুকেও এক্ষুনি একটু চা গরম করে দিলাম। আর মাকে বলি একটু ঠাকুরের প্রসাদ, এই দেখো এখানে তুলে রেখে দিয়েছি, এই যে এই প্রসাদ, আর এই যে ফল প্রসাদ। আমি আজকের মিষ্টি আর ফল দিয়ে পুজো দিয়েছিলাম। মাকে বলি একটু খেয়ে নিতে, কারণ আজকের তো টিফিন বানাইনি। আর তারপরে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকের করছি এই দেখো এই পেঁপে আলু দিয়ে মটর ডালের বড়া করে ঝোল করব, আর এখানে করব আলু পোস্ত আর বেগুন ভাজা। এই হচ্ছে আজকের আমার রান্না। তোমাদেরকে তো রান্নাটা অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমি তো রান্নাটা চাপিয়েই দিলাম, কারণ দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এরপরে দেখো প্রথমে কড়াতে তেল গরম করে আমি কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা শীতের বেগুন, তোমরাই বলো শীতকালে বেগুন ভাজা খেতে কি ভালো লাগে না, কিন্তু তোমরাই দেখবে অন্য সময়ের বেগুনের কিন্তু ভাজা করলে এত টেস্ট হয় না। এই শীতকালে বেগুন ভাজা বেগুন পোড়া এর টেস্টই আলাদা। তা আমি তো বেগুনটা ভেজে তুলে নিয়েছি। তারপরে আবার কড়াতে তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু পোস্তটা বসিয়ে দিলাম। আলু পোস্তটা বসিয়ে দিয়ে তারপরে লাস্টে কিন্তু আমি বড়ার ঝোলটা করব, কারণ মা এখন ডালটা আমাকে বেটে দিচ্ছে। আর এই দেখো মশলা করে দিয়েছে, দেখোছো আমার শাশুড়ি মা এত সুন্দর মশলা করে না। আমি ওই জন্য নয় বন্ধুরা, আমি মানে মিক্সি কেনার কথাও বলিনি, আর যাও বা একটা আছে সেটা একটু নষ্টর দিকে হয়ে গেছে। আমি একটা মিক্সি কিনবো, কিন্তু আমাদের শিলনোড়াতে চলে যাচ্ছে বলে না আমি মিক্সিও কিনছি না। তবে একটা মিক্সি কিনবো ইচ্ছা আছে। এই দেখো আমি একদম আলু পোস্তর আলুটা সুন্দর করে লাল করে ভেজে নিয়ে আমি কিন্তু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু হালকা করে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলে দিয়ে শুকনো হয়ে যেতে আমি কিন্তু নামিয়ে নিলাম। আর তোমরা তো দেখলেই বেগুন ভাজা আলু পোস্ত হয়ে গেল। আর এই দিকে দেখো মা আমাকে ডালটা ফেটিয়ে দিচ্ছে। আমি ডালের মধ্যে কি দিয়েছি বলো তো, শুদ্ধ একটু কালো জিরে দিয়েছি, কালো জিরে। আর মা কিন্তু ডালের সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা আমাকে বেটে দিয়েছে, ওই জন্য এত সুন্দর সেন্ট হয়েছিল বড়াটা। মানে খাবার সময় আমার ছেলে বলছে মা কি ভালো লাগছে গো বড়াটা। তা দেখো আমি বড়াটা ঝোলটা মোটামুটি বসিয়ে দিলাম। বড়াটা ভেজে তুলে রেখে এইবারে বড় বড় করে আলু আর পেঁপেটা আমি কেটে রেখেছিলাম, কেটে রেখে এবার ভালো করে নুন আর হালকা হলুদ দিয়ে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর উনুনেই তো আমি রান্না করি, কিন্তু আজকের যেহেতু একটু গাছপালা বসাবো আর বৃহস্পতিবার দেরি হয়ে গেছে পুজো করতে করতে, ওই জন্য কিন্তু আমি গ্যাসেই রান্নাটা বসিয়ে দিলাম। এই দেখো আমি কিন্তু মশলাটাও দিয়ে দিলাম। মশলার মধ্যে কি আছে বলো তো বন্ধুরা, শুধু আদা আর জিরে ধনে
আর টমেটো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা যখন দিয়েছি তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ঘিটা দিলাম, তোমরা দেখে নিলে। আর এই দেখো ঝোলটা কত ভালো লাগছে। এই দেখো বন্ধুরা, একদম মন ভালো করার জিনিস। দেখো কালকে বাজারে গেছিলাম, বাজারে বিক্রি হচ্ছিল, একদম সঙ্গে সঙ্গে কিনে নিয়ে চলে এসেছি। এত দারুণ না কালার গুলো, দেখো এইগুলো যদি বাড়িতে ফুটে থাকে কত সুন্দর দেখতে লাগবে বলো। তা এই যে টপগুলো, এই টপগুলোতে আমি বসাবো, চলো বসিয়ে নি। এই তো বন্ধুরা রান্না বান্না করে চলে এসেছি, কিন্তু এখনো ভাতটা হয়নি। ভাতটা হচ্ছে 12:30টার সময় ফোটাবো। তাই এইগুলো আগে বসিয়ে দিই, কারণ কালকে রাঁধতে এনেছি তো আর নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য এই মাটি ভরে আর আমি বসিয়ে দেবো। আমি আর বাবু, মাও তাতে সঙ্গ দিচ্ছে। এই দেখো বন্ধুরা, 3টে কর্মচারী একদম খাওয়া দাওয়া করে কাজে লেগে পড়েছি, কারণ এই গাছগুলো তো এনেছি, এদেরকে বসাতে হবে। আর বাবুকে দেখো আমি কিরম বকে দিলাম দেখলে, কারণ ও দেখো মাটিটা তুললো, পুরো আমার গায়ে লাগলো। আর দেখো জীবন্ত ফুলদানিগুলোকে আমি একদম পটে লাগিয়ে ফেলছি, কারণ এই কাজগুলো হচ্ছে আমার। দূর থেকে হ্যাঙ্গিং পটগুলো দেখে মনে হচ্ছে রং বেরঙের প্রজাপতি সব বসে আছে, তাই না মা? এগুলো যখন ধরে যাবে দারুণ দেখতে হবে। একদম ছোট ছোট করে বসানো আছে, আর একটু বড় হয়ে গেলে ধরে গেলে তখন খুব সুন্দর লাগবে। পটগুলো সব ভর্তি হয়ে যাবে একদম, আর এগুলো পুরো বাড়ির গেটের সামনে সব ঝুলিয়ে দেব। বন্ধুরা দুজনে দুরকম কাজ করছি। আমি টবগুলোকে পুরো সাজিয়ে ফেললাম, আর বাবু হচ্ছে এই গাছগুলোতে খোল সার দিচ্ছে, কারণ ফুল ফুটলে আবার পুজো করব। এগুলো হচ্ছে সব দিশি গাঁদা। এখন তো জবা ফুলের সিজন পুরো চলে গেছে, এবার গাঁদা ফুলে একটু ফুল ফুটলে গাছেদের খাবার। এগুলো হচ্ছে গোড়া খুঁজে পুরো মিক্স সার দিয়ে দেওয়া হচ্ছে এখন। ওইদিকে সমস্ত লাল গাঁদা আছে, এগুলো ছোট ছোট লাল গাঁদা। চলো সব গাছ বসানো কমপ্লিট, এবার গাছে জল দেওয়া হবে, তাই তো? হেভি লাগছে। এই যে বালতি করে জল নিয়ে চলে এসেছি, এই গাছগুলোতেও জল দেওয়া হবে। আর এখানে সত্যি এই যে দিশি গাঁদা খোল সার দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দেবো। মাটিগুলো পুরো একদম শুকিয়ে আছে। মা দারুণ লাগছে। ও আমি এইরকম কালার দেখিনি, এত রকম কালার। এই কালারটা দেখো মা, হ্যাঁ কিরম কালার, সত্যি দারুণ। মা সব গাছগুলো বাঁচছে, আর আমি এখানে মাকে এক একটা পটে জল দিয়ে দিয়ে মাকে দিচ্ছি। আর মা ওগুলো সব বাড়ির সামনে যেখানে আগে হ্যাঙ্গিং পটগুলো ছিল ওখানে সব ঝুলিয়ে দিচ্ছে। কেমন লাগছে? চলো আর একটা লাস্ট বাকি আছে, কেমন লাগছে? এই তো বন্ধুরা দেখো, তোমরাই দেখে বলো, একদম মুহূর্তের মধ্যে হয়ে গেল। লাগছে মুহূর্তের মধ্যে পুরো। আমার মনে হচ্ছে ওইটা একটু উঁচু আছে মা, সামান্য উঁচু আছে। না রে একটু উঁচু আছে। এবার শুধু এই লাইটিং গুলো একটু খুলে দিতে হবে, অনেকদিন হয়ে গেছে একদিন। না লাইটিং জ্বলবে কেন? তবে আরো ভালো দেখতে হবে। হ্যাঁ। ওহ দারুণ লাগছে, কেমন লাগছে? দারুণ। এবার এইখানে একটা, ওখান দিয়ে একটা বাঁশ ওই গ্রিল থেকে এই পর্যন্ত বাঁধা হবে, আর বাকি যে টপগুলো ওখানে আছে ওইগুলো সব ঝোলানো হবে। না ওইগুলো না, ওগুলো না, ওগুলো না, সেই যে বাঁশ ওখানে রেখে দিয়েছি। নতুন ডিজাইন হচ্ছে আবার, এটা ডিজাইন করছি। আচ্ছা এইটা কেমন বাঁধ? এটা এবারে দেখো এইখানটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ বাঁধো বাঁধো, হ্যাঁ না হ্যাঁ ওরকম বাঁধো, এরকম নিয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ পেছনে বাঁধো এবারে। এই হ্যাঁ এখানে বাকি যে পটগুলো আছে তোমরা বলো বন্ধুরা ঝুলিয়ে দেওয়া হবে। কিরকম লাগছে? তোমাদের যদি ভালো লাগে তাহলে জানবো আমরা সাকসেসফুল হয়েছি। আর পারলে তোমরাও যদি রাস্তাঘাটে এরকম গাছ দেখতে পাও নিয়ে এসে এরকম করে করবে, অল্প খরচায় সুন্দর জিনিস। তোমরাই দেখো, দেখে বলো যে আমরা দুজনে কি করেছি। এই তো বন্ধুরা একদম সমস্ত লাগানো হয়ে গেছে, এবারে এখানে কাণ্ড কারখানা চলছে। ঝুলিয়ে দিলাম। ও কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর একটা ঝোলাতে এই তো আর একটা আছে, আর একটা ঝুলিয়ে দেবো। বাবু ওইখানটা কিন্তু তুমি বেঁধে দেবে, হ্যাঁ হ্যাঁ ওইটা বেঁধে দেবো। ফুলে পড়ে গেলেই সব টবগুলো নষ্ট হয়ে যাবে। কেমন লাগছে?
ফ্যান্টাস্টিক। ভালো লাগছে মানে সেই কবে থেকে হ্যাঙ্গিং গাছ করব করব করে করে লাস্টে হয়ে গেল। খরচায় ভালো জিনিস আমরা এতদিন পরে করলাম। এই তো বন্ধুরা একদম কাজ করতে করতে এত জোরে খিদে লেগেছে, চলে এসেছি সোজাসুজি একদম ভাত বেড়ে নিয়েছি। দেখো আজকে রান্না তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তা দেখো এই হচ্ছে আজকের আমাদের রান্না। এই যে বেগুন ভাজা, বড়ার তরকারি আর আলু পোস্ত। বেগুন ভাজা দুটো বেশি হয়েছে, রাত্রে হয়ে যাবে, মা এটা নিয়ে নাও। আমরা খেতে বসে গেছি, একটু দেরি হয়ে গেছে, কি করবো বলো তো, শীতকালের বেলা তো মানে কাজ করতে করতে সময় ফুরিয়ে যায়। আর যেহেতু ওই গাছগুলো এনেছি, গাছগুলো আবার না বসালেও নষ্ট হয়ে যাবে, ওই জন্য আগে গাছগুলো বসিয়ে নিচ্ছি, আবার কাল থেকে একটু তাড়াতাড়ি খাবো। তা চলো এবার খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখনো লাইটিং খুলিনি, কারণ আমার ডিসেম্বর মাস আছে, জানুয়ারি মাস আছে। আর তোমরা দূর থেকেই বলো কি ভালো লাগছে না বাড়িটা, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।